মায়ের ভাষা অবশ্যই প্রাণের ভাষা। এই ভাষার জন্য আমাদের যে শহীদরা শহীদ হয়েছেন, এই ভাষার মর্মটা আসলে আমরা সবাই বুঝি। I feel very proud. একটা বাংলাদেশী হয়ে I feel very proud. এই দিনটার জন্য, এই দিনটা না আসলে হয়তো বা আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। আমি তো মনে করি এটা পবিত্র দিন, কারণ ভাষা যদি বলতে না পারি তাহলে আমি প্রকাশ করব কি দিয়ে। মায়ের ভাষা অবশ্যই প্রাণের ভাষা। এই ভাষার জন্য আমাদের যে শহীদরা শহীদ হয়েছেন, এই ভাষার মর্মটা আসলে আমরা সবাই বুঝি। তো এদের তুলনা আসলে এদের স্মরণ করার জন্য একটা দিন আমাদেরকে উল্লেখ করা হয়েছে। এদেরকে আমরা প্রতি মুহূর্তেই আসলে স্মরণ করি, বাট আজকে তাদেরকে অনেক শ্রদ্ধা সহ স্মরণ করি যে আমরা আজ তাদের ত্যাগের বিনিময়েই মায়ের ভাষায় কথা বলতে পারছি। I feel very proud. একটা বাংলাদেশী হয়ে I feel very proud. আমরা একমাত্র দেশ যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা লাইক আমাদের জীবন দিয়েছি, অ্যান্ড ইটস সো প্রাউড। সবাই তো বাইরে চলে যেতে চায়, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের সামনে অনেক ভালো লাগছে। আমরা বাঙালি, আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি, আমাদের এই সংস্কৃতিটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। অবশ্যই এটা আমাদের একটা তাৎপর্য, মানে এটা আবার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে তো ভাষাটা স্বীকৃতি হয়েছে, অবশ্যই এটা আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে। এই দিনটার জন্য, এই দিনটা না আসলে হয়তো বা আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, আজকে এইভাবে আপনাদের সাথে কথা বলতে পারতাম না। আপনাদেরকে একটা খুবই মর্মাহত একটা কথা বলি, কারণ দেখেন এটা শহীদ মিনার, আমরা মানে বেদির উপরে সবাই জুতা পরে অবিরাম ঘুরে বেড়াচ্ছে। আমরা কতটুকু শ্রদ্ধা করতেছি, কতটুকু আমরা শহীদের মানে সম্মান করতেছি। এখানে সবাই মনে হচ্ছে যে একটা ঈদের দিন লাগছে, কিন্তু আমরা কিন্তু দিনটাকে ভুলে গেছি, যেটা যে আমাদের একটা শোকের দিন। এটা না করে আমরা সবাই বেদির উপরে স্যান্ডেল পরে যে যেভাবে করে ঘুরে বেড়াচ্ছে, ফুল দিচ্ছি, ফুলের মধ্যে শ্রদ্ধাবোধটুকু নাই যে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা করতেছি। এতটুকুই ক্ষোভ, আর কিছু না। 21শে ফেব্রুয়ারি এমন একটা দিন, শুধু আমাদের বাঙালি জাতির জন্য না, এটা সারা পৃথিবীতে কেউই কখনো ভাষার জন্য লড়াই করেনি, শুধু আমরা বাঙালি করেছি, বাংলাদেশিরা করেছি। তো এটা অবশ্যই শুধু আমাদের জন্য তাৎপর্য বহন করে না, এটা সবার জন্য, যারা কথা বলি আমরা, যারা প্রতিদিন আমাদের নিজস্ব মাতৃভাষায়, তাদের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন। আমি তো মনে করি এটা পবিত্র দিন, কারণ ভাষা যদি বলতে না পারি তাহলে আমি প্রকাশ করব কি দিয়ে। আমার বাচ্চা, আমার মা, আমি কাকে কি বলবো, তাই না? তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আর এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য, এটা একটা আমাদের হচ্ছে সংস্কৃতির একটা অংশ। এটা প্রতি বছর পালন করা উচিত নির্বিঘ্নে, যাতে করে সবাই নিরাপত্তার সাথে আসতে পারে এই শহীদ বেদিতে ফুল দিতে। এটাই আমার কামনা। আসলে আমি আমার সন্তানের 2 বছর, ওর ফার্স্ট 21শে ফেব্রুয়ারি ওকে দেখানোর জন্য আনছি। আসলে রোজা এমনিতেই, তারপরে কষ্ট গরম, তারপরে ওকে আনছি যাতে আমরা আমাদের যে শহীদরা যারা 1952 সালে ভাষার জন্য সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন, এই মেসেজটা আমার বেবিকে পৌঁছে দেওয়ার জন্য আমি আসলে ওকে আনা, প্লাস আমাদের জীবন বলেন, প্লাস আমাদের যে ভাষাগত যে ব্যবহার, সামাজিক যে ব্যবহার, সেগুলোতে বাংলা ভাষার যথেষ্ট প্রয়োগ, এবং কি এই সংস্কৃতিটা যে আমরা আসলে আমাদের যে ধারণ করা বহন করা উচিত, সেটা বোঝানোর জন্য বেবিকে আসলে আজকে আনা আর কি। অবশ্যই তাৎপর্য বহন করে। আজকে দিনের জন্যই আপনি বাংলা ভাষায় কথা বলছি। এই দিনটি অবশ্যই তাৎপর্যপূর্ণ আমাদের কাছে। আজকের দিনে এই যে রফিক শফিক, জব্বার, সালাম, বরকত তাদের জীবন দিয়ে দিয়েছে, তার জীবনের বিনিময়ে কিন্তু আপনি এই বাংলা ভাষাটা পেয়েছি। পৃথিবীর কোনো দেশ আজ পর্যন্ত নিজেদের ভাষাটা স্টাবলিশ করার জন্য জীবন দেয়নি। সো এই দিবসের তাৎপর্য তো বহুল ভাইয়া।